যত বাধা, যত হুমকি ধামকি, যত কিছু আসুক না কেন সব মাথা পেতে সহ্য করব। বাতিলদের সামনে বুক উঁচু করে কথা বলবো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলো, কিন্তু কিছু কিছু আয়াত আমরা যদি রিসার্চ করে দেখি মনে হয় এই জন্য এখনই নাজিল হলো। যে সময়ের জন্য যেটা প্রয়োজন কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ পাক এই কিতাবকে। জোরে বলি সুবহানাল্লাহ। সবকিছু দিন যায় পুরাতন হয়ে যায়, কিন্তু দিন যত যাচ্ছে কোরআনকে চেনা বোঝা আরো সহজ হয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। তার বড় প্রমাণ জেনে খুশি হবেন, ইউরোপ আমেরিকা এখন মুসলিম হওয়ার হার জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। প্রযুক্তির কিছু কল্যাণও আছে না নাই? আছে। প্রযুক্তির কল্যাণে এবং কোরআন সবার হাতে হাতে পৌঁছে গেছে খুব ইজিলি। পৃথিবীর সকল ভাষায় কোরআন অনুদিত। মানুষ এটাকে পড়ে, এটাকে গবেষণা করে, এটাকে রিসার্চ করে। কোরআন শব্দটা ফুলানুন এর ওজনে এসেছে। সবচেয়ে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি রিসাইট করা হয়, সবচেয়ে বেশি গবেষণা করা হয় যে কিতাব, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? কোরআন। সেই কালাম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবের জন্য যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত আমার চোখের সামনে আমরা দেখি, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত অন্য কিছু নয়। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, আর দেখা সম্ভব নয়। মুসার হাতে কি ছিল? লাঠি। সে লাঠিওয়ালা আছে? সে লাঠির কাজও নেই। ঈসা আলাইহিস সালাম কবরবাসীর সামনে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও। কবরবাসী দাঁড়িয়ে যেত। সে আল্লাহর পয়গম্বর কি আছেন? নাই। এইরকম করে সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়েছে, কিন্তু আমার নবীর মৃত্যুর মধ্য দিয়েও তার মুআজিজা আজও সুরক্ষিত আছে না নাই? আছে না নাই? তার জীবনের অনেকগুলো মুআজিজার ভিতরে শ্রেষ্ঠ মুআজিজা কি? জোরে বলুন, শ্রেষ্ঠ মুআজিজা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বহু নিয়ামতের কথা বান্দাকে জানিয়ে দেবার জন্য বারবার প্রশ্ন করেছেন। সেই সূরাটার নাম বললে সবাই বুঝবেন আমার আল্লাহ তাআলার গুণবাচক নাম এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে? আস্তে বলুন, রহমান কে? রহমান শব্দটা রেহেম শব্দ থেকে উদ্গত। রেহেম মানে হলো জরায়ু, যে জরায়ুর ভিতরে সন্তান 9টি মাস 10টি মাস থেকে যায়, সেই সুরক্ষিত জায়গায় থাকা, সেই 9টি মাস থাকা সন্তান মার পেট থেকে পৃথিবীর জমিনে চলে আসে। সেই সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার নাম হতেছে রহমান। সেই রহমান দয়া করে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআনটা শিখিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে ওহীটা দিয়েছেন, যে কোরআনটা দিয়েছেন, প্রথম যে ওহী নাজিল হলো, প্রথম যে হুকুমটা আসলো
প্রথম হুকুম কিন্তু অন্য কিছু নয়, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। পড়ো, শিখো। কার নামে পড়ো? আসতে বলবেন না, কার নামে পড়ো? আল্লাহর নামে পড়ো। যেটা তুমি আল্লাহর নামে পড়তে পারবে সেটাই শিক্ষা। যেটা আল্লাহর নামে পড়তে পারবে না ওটা কোনো শিক্ষা হতে পারে না। মেডিকেল সায়েন্স এটা শিক্ষা, এটাও ইসলাম। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটাও শিক্ষা, এটাও ইসলাম। কিন্তু থিয়েটার, ফিল্ম ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, এগুলো যদি ইসলাম মাফিক চালানো হয় ঠিক আছে, কিন্তু কিছু কিছু শিক্ষা এরকম জাতীয় কিছু শিক্ষা আছে, থিয়েটার, নাটক, এই সমস্ত বিষয়ের উপরেও কিন্তু অনেক কোর্স, অনেক শিক্ষা চালু আছে না নাই? মিউজিকের উপরে পড়াশোনা আছে না নাই? আছে। কিছু শিক্ষা আছে বান্দার কল্যাণে, যেটাই বান্দার কল্যাণ সেটাই হলো ইসলাম। সেটা কি? ইসলাম। আর যে শিক্ষার মধ্যে বান্দার কোনো কল্যাণ নাই ওটা শিক্ষা নয়, ওটা হচ্ছে নোংরামি। ওটা কি? নোংরামি। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমন কিছু শিক্ষক আছেন যারা আল্লাহকে মানেন না, আছে আছে না নাই? কিন্তু তাদের পরিচয় হলো তারা শিক্ষক। তারা কি? শিক্ষক। যে শিক্ষক আল্লাহকে না মেনে শিক্ষা দেয় ওর মধ্যে কি কোনো সুশিক্ষা থাকতে পারে? আসতে বলবেন, সুশিক্ষা থাকতে পারে? পারে না। সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় কিছুদিন আগে দুটা গ্রুপে, দুটা বিভাগে মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। পরীক্ষা যে ভালো করবে সে ভালো রেজাল্ট করবে, সে কলেজ থেকে আসুক, মাদ্রাসা থেকে আসুক, যেখান থেকে আসুক না কেন আমরা অভিনন্দন জানাবো। তা না করে সেই ইউনিভার্সিটির একজন শিক্ষক, আমিও ঢাবির ছাত্র ছিলাম, ভাঙ্গাচুরা পড়াশোনা করেছি কিছু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ডিগ্রি নিয়েছি, পড়াশোনা করেছি, নিজের চোখে অনেক কিছু দেখেছি, ক্যাম্পাসে গিয়েছি, অনেক চিত্র আমার চোখে এখনো পড়ে। সম্মানিত ভাইয়েরা, শিক্ষক একজন বললেন যে ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি নেই, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উচ্চতর মাদ্রাসায় রূপ নিয়েছে। তো উচ্চতর যদি মাদ্রাসা হয় তাহলে তো ভালো, তাহলে সেখানে দ্বীনের একটা পরিবেশ চলে এসেছে, দ্বীনের পরিবেশের একটা উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে, ভালো কথা। কিন্তু ওনার উদ্দেশ্য এটা নয়, ওনার উদ্দেশ্য হলো ইসলামকে আক্রমণ করা। ওনার উদ্দেশ্য কি? আক্রমণ করা, ইসলামকে আক্রমণ করা। আবার বলতেছে মাদ্রাসার ছাত্র অধিকাংশ ইংরেজিতে কাঁচা, ইংরেজিতে খুবই দুর্বল। দুর্বল যদি হয়ে থাকে বেটা ফার্স্ট হলো কেমনে? সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র মদ খায় না, মাদ্রাসার ছাত্র তাসের আসরে বসে না, মাদ্রাসার ছাত্র ইয়াবার কারবার করে না। আসতে বলেন কেন? এই জন্য এদের রেজাল্ট ভালো। এদের রেজাল্ট কি? ভালো। ইউনিভার্সিটির হলগুলোতে আজ যে নোংরামি চলে, ক্যাম্পাসের সামনে তো ওপেন সিক্রেট, প্রেমের আড্ডাখানা। আমি কি ভুল বলতেছি? এটা ওপেন, সবাই জানে। এটার নাম নাকি প্রগতি, এটা উন্নতি। কি উন্নতি? ছাত্রী অর্ধলগ্ন পোশাক পরে চুলটা ছেড়ে দিয়ে পর পুরুষকে কোলে করে নিয়ে সারাদিন ক্যাম্পাসের সামনে বাকবাকুম খেলবে, এটা নাকি প্রগতি। সম্মানিত ভাইয়েরা, আজকে এরকম নোংরামিগুলো চলছে। মাদককে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, তাস চলছে, জুয়া চলছে, অথচ মদ জুয়া হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? আমার দেশে কি? হ্যাঁ, আমার দেশে মদের জুয়া, মদের আইন আছে না? মদের আইন আছে না নাই? বেশ্যাবৃত্তির আইন
জেনার আইন আছে না নাই? তাহলে আমার দেশে এটা হালাল। কোথায় কোথায় এটা বুঝতেছেন না তো? সম্মানিত ভাইয়েরা, যদি মদ যদি নিষিদ্ধ হয়ে থাকে, চিটাগাঙে মদের দোকান আছে না নাই? বন্ধ তো হওয়ার কথা ছিল, বরঞ্চ লাইসেন্স নেওয়ার জন্য যদি কেউ মদের লাইসেন্স নেয়, ছবি লাগবে না, কারণ ছবি দিলে তো তার চেহারা চেনা গেল, ছবি ছাড়াই লাইসেন্স দিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মদকে কত আগে হারাম করেছেন, কত আগে। মদ জুয়ার শরীয়তের বিধান কি আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে জানিয়ে দিয়েছেন। সূরা মায়েদায়, সূরা বাকারায়, সূরাতুল বাকারার 219, সূরাতুল মায়েদার 90 এবং 91 একদম ক্লিয়ার পরিষ্কার একটা বক্তব্য আল্লাহর। আছে না নাই? আছে। আমি যাচ্ছি একটু পরে সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, তবে শরাব কিন্তু জান্নাতে থাকবে। জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। কয়টা নহর থাকবে বলেন? 4টা নহর। শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। মনে হয় কেউ জান্নাত যেতে চান না। সবাই কি জান্নাত পেতে চাই? জি। জান্নাতেও আমরা শরাব পাবো, কিন্তু এরকম পচা মদ না। আঙ্গুর পচায়া গলায়া সেই মদ খায়া শীত হয়ে পড়ে থাকে 3 দিন, যৌবনী শক্তি নাই, চোখ লাল টকটকা হয়ে যায়, লিভার পচে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। এমন শরাব আল্লাহ পাক জান্নাতে দিবেন না। জান্নাতে এমন শরাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন, যা পান করলে জীবনের শক্তি আরো বাড়বে, যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটু ধারণা দিয়ে দিই মদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ স্পষ্ট কথা বলে দিয়েছেন মদ এবং জুয়াগুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। জোরে বলুন আল্লাহু আকবার। মদ, জুয়া, এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। এই মদের অপকারিতা কত মারাত্মক হতে পারে। আজকে সমাজে খুনের পিছনে কিন্তু শুধু খুনই খুন করে না, খুনের সঙ্গে আরো কিছু জড়িত আছে। যেখানে নেশা আছে সেখানেই নারী আছে, যেখানে নেশা আছে সেখানেই জেনা আছে, আর যেখানেই জেনা আছে সেখানেই খুন আছে। সমাজকে ধ্বংস করার একটা অন্যতম মাধ্যম হলো এই মদ। আমরা যখন মদের বিরুদ্ধে কথা বলি, যারা মদের বোতল নিয়ে বসে থাকে তারা কি শান্তি পায়? তারা কি আরাম পায়? আরাম পায় না। ওই সমস্ত লোকগুলো তখন আলেমদের বিরুদ্ধে এক চাটিয়া কথা বলে। তোমরা কথা বলতে থাকো, আমরা শুনতে শুনতে ক্লান্ত হব না। আমরা শুনতে শুনতে আমরা ক্লান্ত হব না, কারণ আমাদেরকে গালি দিচ্ছ তোমরা। এমন করে গালি রাসূলকেও তোমরা দিয়েছিলে। রাসূলকে গালি দেওয়ার যদি সাহস পেয়ে থাকে, সেই রাসূলের যারা উত্তরসূরি, সেই রাসূলের রেখে যাওয়া সেই দ্বীনকে যারা লালন করবে, তারাও গালি খাবে, এটাই স্বাভাবিক। যখন দেখবেন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনার নিজের আপন ভাই, তখন সান্ত্বনা নেবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নামটা নিয়ে। তাকে যখন চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সে ফেলে দেওয়ার ভূমিকায় ছিল কারা? কারা ছিল? পর ভাই না নিজ ভাই? গ্রাম্য ভাই না ঘরের ভাই? একই পিতার সন্তান, সবগুলো এক জায়গায় হয়ে তাকে
কূপের মধ্যে ফেলে দিল তাকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু আল্লাহ বললেন, পারবা না, হিংসা কখনো টেকসই হতে পারে না। আমার ইউসুফকে এই কূপ থেকে তুলে এই দেশের প্রধান ব্যক্তি বানাইয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যখন দেখবেন আপনার ভাই, আপনার বাবা আপনার বিরোধী হয়ে যাচ্ছে, সান্ত্বনা নিবেন ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিয়ে। তাকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, কেউ ফেলতে পারে না, আগুনে ফেলার সময় এক নম্বর ভূমিকা পালন করেছে তার পিতা। সম্মানিত ভাইয়েরা, যখন দেখবেন আপনার পাশে কেউ নাই, আপনি নিঃসঙ্গ, চরম বিপদে পড়েছেন, তখন চলে যাবেন ইউনূস আলাইহিস সালামের দিকে। তিনি যখন মাছের পেটে থাকলেন, পৃথিবীর কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল? আসতে বলুন, সম্পর্ক ছিল? কিন্তু একটা বারের জন্য তিনি কি আল্লাহকে বলেছেন? কি দোয়া পড়েছেন? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার নাম কি? দোয়ায়ে ইউনূস। অনেকদিন আগে, বছর 14 আগে, 14-15 বছর হবে, বৃহত্তর যশোরের ঝিনাইদার মহেশপুরে আমার মাহফিল ছিল। রাতে ফিরতেছি, প্রচন্ড কুয়াশা, সামনে দেখি অনেকগুলো বাস ট্রাক আটকানো, সামনের দিকে তাকায় দেখি একটা গাছ কেটে কেবলামুখী করে রেখে দিছে। এখন বলেন কোন পীর সাহেবের ওই জায়গায় বসে আছে? ভাবলাম ডাকাতি শুরু হলো, কি যে হয় আল্লাহই জানে। আমি তো আতঙ্কিত, সামনের দিকে দেখি চিৎকার আওয়াজ হচ্ছে, মারতেছে, হিট করছে, যার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। তো ভাবলাম আমার কাছে তো এক সময় আসবে হয়তো, বা কি করি। তখন আমি নিজে নিজে দোয়া ইউনূস পড়তেছি, আল্লাহ তুমি যদি আল্লাহর পয়গম্বর ইউনূসকে বাঁচাও, আমাকে তুমি বিপদ থেকে অবশ্যই বাঁচাবে। পূর্ণ আস্থা নিয়ে দোয়া ইউনূস পড়তেছে। সেই দিনের ড্রাইভারটা আবার একটু কানে কম শুনতো, তো ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি আর আমি, আর তো কেউ নাই এই জায়গায়, একটু দোয়া ইউনূস পড়ো। হুজুর ইউনূসকে কি কথা কি বুঝতেছেন আপনি? একে তো বিপদ, এইদিকে কান অচল, আরেক বিপদে পড়ে গেল। কিছুক্ষণ পর দেখি ওই ছিনতাইকারীরা, ডাকাত দল, তার একজন লোক, এক সদস্য এসে আমার দরজায় এসে, গাড়ির দরজায় এসে কড়া নাড়ছে, আওয়াজ দিচ্ছে। আমি থমকে মানে নড়ে উঠলাম, ভাবলাম আল্লাহ, দোয়া ইউনূস তো কইলাম, কিন্তু কাম তো হলো না। ও তো এসে ডাকে, তাহলে কি করা যায়? তাহলে কি হলো আল্লাহ, আমার দোয়া ইউনূসকে কামে লাগবে না? খুব কাঁপতেছিলাম আমি, টেনশন হচ্ছিল, কারণ ভয় তো পাবেই বান্দা। ভয় লাগে না? সাপ দেখলে কি ভয় লাগে না? মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর সাপ হওয়া মাত্রই ওনারই হাতের লাঠি কিন্তু সাপ হয়েছে, এরপরও ভয় পেয়ে গেছে। আল্লাহ বলছে, মূসা ভয় পাইও না। ভয় পাওয়া এটা মানুষের স্বভাবগত দিক। আনইজি ফিল হলো আমার। কিছুক্ষণ পর দেখি সামনের এক ডাকাত এই ডাকাতকে ডেকে বলতেছে, এইদিকে আয়, ওই গাড়ি চেক হয়ে গেছে, ওই গাড়ি চেক হয়ে গেছে। মানে জাস্ট আমি মনে মনে চিন্তা করলাম, যাক দোয়া ইউনূস কাজে লাগছে, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। দোয়া ইউনূস সেই দিন যদি ওই পয়গম্বর না পড়তেন তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমি তাকে কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটেই রেখে দিতাম, আমি দেখে মাছের পেট থেকে বের করতাম না। এই জন্য যত বিপদ আসুক না কেন, নবীদের কথা স্মরণ করব। যখন দেখবো আমরা আলেমদের গলায় ফাঁসির রশি প্রস্তুত হয়ে যাচ্ছে, সেই সময় ভাবতে হবে ঈসার কথা, সেই সময় ভাবতে হবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরো করে দেওয়া হয়েছে। বাতিলদের সামনে আল্লাহর পয়গম্বর মাথা নিচু করেন নাই, ঠিক কি না? যত ঝড়, যত বাধা, যত হুমকি ধামকি, যত কিছু আসুক না কেন, সব মাথা পেতে সহ্য করব। বাতিলদের সামনে বুক উঁচু করে কথা বলবো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। উপজেলার নাম কি? লাঠি বানায় কি দিয়া? অদরিবু কি ফাওকাল আনাক, আছে না একটা আয়াত, আছে না আয়াতের অংশ? হ্যাঁ। আবার অদরিবুহুম কুল্লা বানান, গিরা গিরা সাইজ করো। কি লাগে? কি লাগে? কি লাগে? বিল আসা। সন্তান যদি কথা না শুনে বিল আসা, লাঠি দেখাও। শাসনের দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এখান থেকে ফিরবেন বাড়িতে, ফেরার পথে অন্ধকার মেঠো পথ, গ্রামীণ পথ, হঠাৎ করে একটা আওয়াজ হলো, সাপের একটা আওয়াজ আছে। যখন সে ফোনা পাকে তখন কি আওয়াজ করে? ওরে বাবা, এ দেখতেছি সবাই সাপের মশানে চলে গেছে। আচ্ছা, এই আওয়াজটা যখন কানে আসে তখন আমরা কি খুঁজি? বাঁশ। কি খুঁজি আমরা? লাঠি খুঁজি। লাঠি কোথায়? লাঠি হাতে আছে কিন্তু অন্ধকার রাত, আপনি মারবেন কেমনে? যদি লেজে লাগে কি তখন কায়দা না মহাবেকায়দা? মহাবেকায়দা। মারতে হবে একদম গ্রীবায়, ঘাড়ে। কোরআনে আছে না নাই? আছে না? ফাওকাল আনাক, কাঁধে মারতে হবে। এখন হাতে আপনার লাঠি আছে, সাপ দেখতেছে না, সাপ দেখার জন্য অন্ধকারে কি দরকার? আর হাতে লাইটের দরকার। লাঠি আছে, লাইট নাই, কাম হবে না। আবার শুধু লাইট আছে, লাঠি নাই, তাও কাজ হবে না। আর হাতে লাইটও আছে, লাঠিও আছে, সামনে সাপরূপী পাপও আছে। সেই পাপকে দমন করার জন্য, সেই সাপকে মারার জন্য লাইট আগে মারবেন, এরপরে তার ঘাড় যেতে মেরে দিবেন। ঠিক তেমনি সমাজে সাপরূপী কিছু পাপ আছে, এর মধ্যে মদ একটা, জুয়া একটা, জুয়ার আসর, তাসের আসর, সুদের কারবার, ঘুষের কারবার, জেনার কারবার। এই সমস্ত সাপরূপী পাপগুলোকে দমন করার জন্য শুধু আলো দিয়া, কোরআন দিয়ে শুধু ওয়াজ করলেই হবে না, এগুলোকে দমন করার জন্য লাঠিরও দরকার। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। কথা বোঝা যায়? ওয়াজ তো বেশি লাগে না, ওয়াজ তো 2-1 লাইন করলেই হয়ে যায়। কিন্তু আমার দেশে 3 ঘন্টা ছাড়া কি ওয়াজ হয়? দেখেন না, দাও না। আচ্ছা, যাক, ফজর পর্যন্ত থাকবেন তো? তাও রাজি আছেন? জানাজা সহ? খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মানুষ ওয়াজ শুনে অভ্যস্ত, কারণ এই জনপদেই পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? এই অভ্যাস চট্টগ্রামবাসীর আছে। বীর চট্টলার মানুষ কোরআনকে, ইসলামকে ভালোবাসে জীবন দিয়া। ইসলাম এসেছে, এদেশের দারুল ইসলাম হচ্ছে চট্টগ্রাম। ইসলাম ঢুকেছে এই দিক দিয়া। আগে প্রথম ইসলাম আপনারা পাইছেন, পরে যায় ঠেকছে অনেক দূরে। প্রথম টাচ করেছে আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আর ভাবতেছেন আমি জিকির আজগার করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বো, এগুলো তো ইবাদত, আমি এগুলো পড়ি, ইবাদত করে আমি জান্নাত পেয়ে যাব। না, জান্নাত পেতে হলে কিছু কন্ডিশন আছে, কিছু ব্যবসা করতে হবে। কি করতে হবে? সবাই কি ব্যবসা করতে রাজি আছেন? কিসের ব্যবসা বলেন? লোহাগাড়া সাতকানিয়ার মানুষ বেশি কি বুঝে? দেখছেন, আপনারাও জানেন তাহলে। এটা লোহাগাড়া সাতকানিয়া ব্যবসায় গোটা দেশের মধ্যে ফার্স্ট। গোটা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে এনারা নাই, সব জায়গায় আছে, মঙ্গল গ্রহেও আছে, সব জায়গায়। মাশাআল্লাহ, তাদের ব্রেন বুদ্ধি অন্যরকম। কাস্টমার সামনে আসলে ফেরত নাই।
খুব ভালো। ব্যবসায়িক যোগ্যতা একটা ভালো যোগ্যতা। আমার রাসূল ব্যবসায়ী ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিজারাহ শব্দটা প্রয়োগ করেছেন। এখানে আলেম ওলামা আছেন, আমার তো ইলমি যোগ্যতা তেমন নেই, ভাঙ্গাসুরা মানুষ আমি, দেখেন না গায়ে কোনো কিছু নাই, কয়েকশোটা গোস্ত আছে। আর আমার আগের যিনি মেহমান ছিলেন, দেখেন গোটা গায়ে শুধু গোস্ত। আমি আর কি বলবো, কয়েকশোটা গোস্তের অধিকারী আমি। কিছু কথা আমি শোনাতে চাচ্ছি। তো ব্যবসা ভালো জিনিস। রাসূল বলেছেন, একজন আদর্শ সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ব্যবসায়ী হব, ব্যবসায়ী হওয়া দরকার। আজকে যদি গোটা দেশের ম্যাক্সিমাম আলেম ওলামা যদি ব্যবসায়ী হতেন, গোটা দেশের নেতৃত্ব আজকে আলেমদের হাতে থাকতো। কিন্তু তা না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়াজ করে। ঠিক আছে না? ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়াজ মানে কি জানেন? রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা। মানে ইসলাম গরিব, না খেয়ে থাকো, গরিব হও, অভাবে থাকো, এটার নাম ইসলাম নয়। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হয়ে যাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হয়ে যাবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হবে মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আপনি যদি ধনীকে গালি দেন, তাহলে গালি দেওয়া হয়ে যাবে গোটা পৃথিবীর সবচেয়ে বড় শাসক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর সবচাইতে বড় মুসলিম শাসক। তার চাইতে বড় শাসক পৃথিবীতে আর কেউ ছিল না, আসবেও না। তারই এক প্রতিবেশী রাষ্ট্র ছিল রানী বিলকিস। নাম শুনেন নাই? কোরআনে তার বর্ণনা আছে না নাই? রানী বিলকিস, সে তার শাসনটাকে, সে তার রাজ্যকে টিকে রাখার জন্য দূত কর্তৃক কিছু বড়হুকুম পাঠালো, 6টা স্বর্ণের ইট পাঠালো তাকে গিফট করার জন্য। আছে না? 6টা স্বর্ণের ইট নিয়ে এসে যখন দরবারের মধ্যে ঢুকতে নেয়, রাষ্ট্রদূত দেখে সুলাইমানের দরবারে ওইরকম 6টা ইট নয়, লক্ষ লক্ষ ইট ওই দরবারের মাটিতে ফেলে রাখা আছে। জোরে কোন আল্লাহু আকবার। সৌর্যবীর্য ইসলাম কখন আপত্তি করে না। আজকে আলেমরা যদি ব্যবসায়িক সোসাইটি আলেমরা যদি গঠন করত, আজকে গোটা পৃথিবীর, গোটা দেশের অর্থনীতির চালিকা শক্তি যদি আলেমরা নিয়ন্ত্রণ করত, কোন মদারু, গাজারু, মোসারু আলেমদের সামনে দাঁড়ানোর সাহস পেত না। এই জন্য তিজারা শব্দটা আল্লাহ পাক এখানে প্রয়োগ করেছেন, ব্যবসার কথা বলেছেন। তবে হ্যাঁ, এখানে ব্যবসাটা একটু ভিন্ন ধরনের ব্যবসা। আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলেছেন, যেই ব্যবসাটা করলে পরে কোনোদিন লস হবে না। লান তাবুর, লানে তাকিদ প্রয়োগ করে বলা হয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার ব্যবসা করতে গেলে লাভ হয়, লস হয়, লাভ লস মাথায় নিয়ে তোমাকে ব্যবসা করতে হয়। কিন্তু আমি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো, যে বিজনেসটা করলে পরে তোমার বিন্দু পরিমাণ কোনো লস হবে না, বরঞ্চ এই ব্যবসা করলে তুমি সোজা 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতে ঢুকে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর ব্যবসা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিঃসন্দেহে, আল্লাযীনা, যারা, ইয়াতলুনা, যারা রিসাইট করবে, যারা তেলাওয়াত করবে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এই কোরআনকে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। এক নম্বর কাজ এটা। দুঃখজনক হলেও সত্য, জরিপ যদি করা হয়, এই দেশে ম্যাক্সিমাম মুসলমান কি কোরআন নিয়মিত পড়ে? ফেসবুক
ফেসবুক নিয়মিত কি দেখে? পড়ে? ফেসবুক বাদ যায় না। সারাদিন 24 ঘন্টা জরিপ করলে পরে ফেসবুকের মধ্যে সারাদিন শুধু নখ চলে যায়, চোখ চলে যায়, কান চলে যায়। ফেসবুক নিয়মিত দেখতে বন্ধ হয় না, নিয়মিত দেখে মিস হয় না। কিন্তু আল্লাহর কালাম যে কোরআনটা নিয়মিত পড়তে হয়, এই চিন্তা মুসলমানরা হারিয়ে ফেলেছে। কিন্তু আমি আমার নিজের চোখে আমার দাদিকে দেখেছি, আমার নানিকে দেখেছি, ফজর নামাজ তিনি পড়তেন, তারা পড়তেন, নিজের চোখে দেখা। আমার মাকেও নামাজ যখন তিনি মুসল্লায় দাঁড়ান, আমার দাদি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নানিকে দেখেছি, নানিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইরকম ওই সময়ের ওই যুগের যে সমস্ত দাদি নারীরা পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, ফজর নামাজ পড়তেন। ফজর নামাজ পর বাধ্যতামূলক সামনে কোরআন রিহাল সহ থাকতো, তারা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন। ভুল কি বলতেছি? আমি ভুল বলতেছি? গ্রামের ভিতরে ঢুকলে পরে ফজরের পরে গুনগুন 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 আওয়াজ কানের ভিতরে চলে আসতো, কোরআন তেলাওয়াতের সুরটা চলে আসতো। আজকে ফজর তো দূরে থাক, 10টার আগে ভাবিজানের ঘুম ভাঙে না। ভাবিদের ঘুম ভাঙে 10টার দিকে, আর শুয়ে পড়ে রাত 3টার দিকে। সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল আছে না নাই? এগুলো বন্ধ হয় না, ওয়াজ মাহফিল বন্ধ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, কোন এক বুদ্ধিজীবী কয়েকদিন আগে বলছে যে বুদ্ধিজীবী 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি আর বুদ্ধিজীবী। সেই বুদ্ধিজীবীর বক্তব্য হলো যাত্রা, পালাযাত্রা, লোকসঙ্গীত, এই সমস্ত দেশের আবহমান কাল ধরে চলে আসা এই সমস্ত সংস্কৃতি আজ হারিয়ে যাবার পথে। এই হারিয়ে যাবার পথে প্রধান অন্তরায় হলো ওয়াজ মাহফিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, যাত্রার মঞ্চে আমি যাত্রা কখনো দেখি নাই, আমার নসিবে জোটে নাই দেখা। কথা বুঝতেছেন আপনারা? আমি দেখি নাই যাত্রা। যাত্রাতে মঞ্চে ওঠে নাচানাচি করে পুরুষ না মহিলা? আসতে বলবেন না, পুরুষ না মহিলা? আর এগুলো দেখে পুরুষরা হাতে তালি মারে আর মেয়েরা নাচে। ওয়াজ মাহফিলে আসলে কি গুনাহ হয়? যাত্রায় গেলে কি হয়? যাত্রা গেলে কি হয়? তাহলে মন্দ তো বন্ধই হওয়া দরকার, ভালো তো চালুই হওয়া দরকার। যারা মন্দকে চালু করতে চায় এরা হচ্ছে টাটকা মুনাফিক। এরা মুনাফিক কার ভাষায়? আসতে বলবেন না, কার ভাষায়? আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। এরা কি করে? খারাপ কাজগুলোকে চালু করে দেয়, ভালো কাজগুলোকে টেকনিক কৌশল করে বন্ধ করে দেয়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, কিন্তু ইমানদাররা কি করে? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويطيعون الله ورسوله। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা কি করে? মুমিনরা তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, আর নামাজ কায়েমের সংগ্রাম তারা করে। আর জীবনের সকল জায়গায় আনুগত্যের জন্য দুজনকে সিলেকশন দিয়ে দেয়, একজনকে, আসতে বলেন একজনকে। নাম্বার 2 হতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো মুমিনদের কাজ। মুনাফিকদের কাজ ভালোকে বন্ধ করে দাও, আর ইমানদারদের কাজ হলো ভালোকে চালু করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, যারা মদ্যপান করে, মদ্যপান করলে পরে হুঁশ না বেহুশ?
বলেন হোশ না বেহোশ? বেহুশ লোক যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য মদকে আল্লাহ পাক অনেক আগে হারাম করে দিয়েছেন। এই মদ যতক্ষণ না হারাম না হবে, নিষিদ্ধ না হবে, এই মদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে থাকে হলো জেনার সম্পর্ক, জেনার সাথেই জড়িয়ে থাকে খুনের সম্পর্ক। এই সমস্ত সামাজিক বড় বড় অপরাধকে বন্ধ করার জন্য কোরআনের এই আয়াতের বিধান সমাজে চালু রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি আমরা এই জাতীয় কথা বলি তখন আমাদেরকে বলা হয় মৌলবাদী। আমাদেরকে কি বলে? মৌলবাদী। এন্ড কোরআন থেকে আমাদেরকে আবার বলা হয় যা বলবেন কোরআন থেকে বলবেন, হাদিস থেকে বলবেন। কিন্তু প্রকৃতার্থে কোরআন এবং হাদিস থেকে যদি কথা বলা হয় ওদের পায়জামা থাকবে না, ঠিক কিনা? উলঙ্গ হয়ে যাবে, ওরা বেইজ্জত হয়ে যাবে। কোরআন তো মদখোরের পক্ষে কথা বলে না, কোরআন তো জেনাকারের পক্ষে কথা বলে না, কোরআন তো চোর ডাকাতের পক্ষে কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ব্যবসা করব, যে ব্যবসা করতে বলেছেন কে? সেই ব্যবসার পুঁজি হলো তিনটা। কয়টা বলেন? এক নম্বর পুঁজি হলো যারা তেলাওয়াত করবে কার কিতাব? আব্বা আম্মার জন্য দোয়া হবে। কেউ যাবেন না, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমিও তো যাব, আমিও তো অনেক দূর থেকে এসেছি, আমিও যাব, আপনিও যাবেন। যতক্ষণ থাকবো আমরা এখানে বরকত পাবো, ফেরেশতারা দোয়া করবে, আমার আপনার আমলনামায় সওয়াব রিজার্ভ হতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু সময় আমাকে দেন, না দিলে আমি তো অসহায় বোধ হচ্ছে আমার। আপনি যখন ওঠেন তখন আমি আমার কথা হারিয়ে ফেলি। একটু বসুন, এটা তো ফুল বাগান, এটা সাজাবো না ভাঙবো? বলেন সাজাবো না ভাঙবো? একা না সবাই মিলে? সবাই মিলে। একটু বসুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালামকে আমরা তেলাওয়াত করব নিয়মিত করে। জোরে বলে ইনশাআল্লাহ। একজন তাবির কথা মনে হলো আমার। সেই তাবির বাবা ছিলেন জুবাইর ইবনুল আওয়াম, আমার নবীজির হাওয়ারি ছিলেন, এবং মা ছিলেন জাতুন নিতাকাইন। হিজরতের রাতে যে মহিলা 3টা দিন ওই গুহায় আমার নবীর জন্য খাবার পৌঁছে দিয়ে আসতেন, আসমা বিনত আবু বকর, তিনি হচ্ছেন তার মা। যেমন বাবা তেমন মা। এই দুজনের সন্তান হচ্ছেন উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 71 বছর বেঁচে ছিলেন। কত বছর? 71 বছরে প্রাপ্তবয়স্ক সময় থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেক দিন দিনের বেলা কোরআন তেলাওয়াত করতেন 7.5 পারা। রাতের বেলা জায় নামাজে দাঁড়িয়ে কিয়ামুল লাইল পড়তেন 7.5 পারা। কত পারা হলো? খতম কয় দিনে? বলেন খতম কয় দিনে? নামাজে 15 আর এমনি তেলাওয়াতে 15, 2 দিনে শেষ। এই আমল তিনি করেছেন সারা জীবন, একদিনও মিস হয় না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামকে যারা নিয়মিত তেলাওয়াত করে তাদের ব্যবসায় কোনো লস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একদিন তার বাদ পড়েছিল। কয়দিন? একদিন। শুনবেন সেই কোন দিনটা বাদ পড়ছে? শুনবেন? আগ্রহ আছে এখনো? সেই দিনটা হলো উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির মোটে একটা দিন তার বাদ পড়েছিল এই আমলটা। সেই দিনটা হলো যেদিন তাকে দাওয়াত দিয়েছিল সেই দেশের প্রধান কর্তা, শাসক তাকে দাওয়াত দিয়েছিলেন। রাজ দরবারে তিনি পৌঁছে গেলেন তার একটা ছেলেকে নিয়ে। রাজ দরবারে পৌঁছার পরে সেই ছেলেটা বাবার চোখের সামনে থেকে বেরিয়ে পড়ে একটা ঘোড়ার ঘরে ঢুকে পড়ে। আস্তা বলে ঢোকে। বিচ্ছিন্ন একটা ঘোড়া এসে তার সন্তানের বুকে যখন পা দিয়ে লাথি মারে, সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে যায়, মারা যায়। দাওয়াত নিমন্ত্রণ খেতে এসে সন্তানকে হারালেন, জানাজা পড়ালেন, কাফন দাফন করে যখন ফিরে আসবেন এমন সময় তার নিজের পায়ে প্রচন্ড ব্যথা। উরওয়া ইবনে জুবাইরের পায়ে যখন ব্যথা শেষ পর্যন্ত তিনি হাঁটতেও পারছেন না। ডাক্তাররা সব এসে বললেন, আপনার যে রোগটা হয়েছে এই রোগটা এমন একটা রোগ, এই রোগ যদি আপনার গোটা দেহে ছড়িয়ে পড়ে আপনি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। অতএব গোটা শরীরের জন্য এই রোগটা যেন না ছড়িয়ে পড়ে, এর জন্য আপনার নিরাময়ের জন্য আপনার পাটা কেটে ফেলতে হবে।
কিছুক্ষণ আগে সন্তানকে তিনি দাফন করেছেন, এরপরই তার সিদ্ধান্ত হয়ে গেল তার পাটা কেটে ফেলতে হবে। পা যখন কেটে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল, রাজি হয়ে গেলেন। ডাক্তার মশাই বলতেছে, রোগী উরওয়া ইবনে জুবাইর একটা কাজ করতে হবে। কি? অপারেশন করতে গেলে আপনাকে সেন্সলেস করতে হবে। সেন্সলেস করার জন্য কি করবা বলো? সঙ্গে সঙ্গে বলা হলো, সেন্সলেস হবেন আপনাকে একটু মদ্য পান করতে হবে। অথচ মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে, হারাম মদ্য পান করতে হবে। সঙ্গে সঙ্গে উরওয়া ইবনে জুবাইর বলছেন, ডাক্তার মরে যাব কিন্তু হারামের কাছে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তার তো আশ্চর্য হয়ে গেল। ডাক্তার বলতেছে, অবস্থায় অপারেশন চলবে না, তাকে অপারেশন করাই যাবে না, পা কেটে ফেলা যাবে না। এবার তিনি আল্লাহর নামের কসম করে বলতেছেন, ডাক্তার শোনো, তুমি আমার যখন অপারেশন করবে সেই সময় তুমি কোনো চিন্তা করো না, আমার ব্যাপারে অত্যন্ত নিশ্চিত থাকো তুমি, কারণ আমার একটা আমল আছে। আমার সামনে শুধু কোরআনটা হাতে দিয়ে দিবা, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করব, তোমরা আমার পাটা কেটে ফেলবে, আল্লাহ আশা করা যায় তোমরা আমার দ্বারা আক্রান্ত হবে না, আমি চিৎকার করব না। যখন অপারেশন শুরু হয়ে গেল, চিৎকার মেরে মেরে উরওয়া ইবনে জুবাইর কোরআন তেলাওয়াত করছিলেন। তার মুখে কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো আওয়াজ ছিল না। নিশ্চিন্ত অপারেশন হয়ে গেল। অপারেশন যখন হয়ে গেল, অপারেশন সম্পূর্ণ হবার পর এবার রক্তকে বন্ধ করার জন্য সেই সময়ের চিকিৎসা মতে গরম তেল যখন তার পায়ে লাগানো হলো, সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে পড়লেন। ওই যে সেন্সলেস হয়ে দীর্ঘ সময় তিনি পাড়ে দিলেন, ওই কারণে তার গোটা জীবনে মাত্র একটা দিন তার কোরআন তেলাওয়াতটা বাদ ছিল। জোরে বলি আল্লাহু আকবার। আমরা সময় কত নষ্ট করি। ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, আর কি আছে, ইমো, ইনস্টাগ্রাম, আর কি গ্রাম, 14 গ্রাম, 14 গ্রাম আছে না কুমিল্লা? আবার ওইদিকে 20 গ্রামও আছে। কিন্তু 20 গ্রাম একটা জেলা আছে না, ওটা 20 গ্রাম। এদিকে কুমিল্লা কত গ্রাম? আর এদিকে মোবাইলে কি গ্রাম? ইনস্টাগ্রাম। শেষ করে দিল আজকে যুব সমাজকে এই মিডিয়াগুলো, ঠিক কি না? বিবাহ পূর্ব কোন মেয়ের হাতে এই বড় সেট, বিবাহ পূর্ব কোন মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট, কোন সিম তুলে দেওয়া মানে হচ্ছে তার পাশে একটা যুবক ছেলে বসায় রাখা। আমি এর চাইতে ভালোভাবে আর বুঝতে পারবো না। বিবাহ পূর্ব কোন মেয়ের হাতে, কোন ছেলের হাতে মোবাইল তুলে দেওয়া, অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে তার পাশে একটা যুবতী নারীকে বসায় দেওয়া। শিশুর হাতে যদি আপনি চাকু দিয়ে বলেন, বাবা ফলটা কাটো তো, ও কি ফল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। এই জন্য প্রযুক্তির কল্যাণের দিক আছে, কিন্তু এর ক্ষতির দিকটাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে পরকীয়া কমছে না বাড়ছে? তার সবচাইতে বড় একটা নিয়ামক শক্তি, একটা বড় কুতি শক্তি। এটা পরকীয়ার জন্য সবচাইতে একটা বড় মাধ্যম কি এখন বলেন? মোবাইল। আজকের যুবকরা বিয়ে করতে চায় না। বিয়ে করবে কেন? বিয়ে করলে তো দুনিয়ার টেনশন, বউ পালো, ওর কাপড় চোপড় কিনে দাও, দরকার কি? অন্যের বউ যদি এমনি পাই, হিসাবটা কত সস্তা দেখছেন? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে পরকীয়ার জেরে পড়ে, পরকীয়া করতে গিয়ে বাবা তার ছেলেকে খুন করতেছে, পরকীয়া করতে গিয়ে মা তার ঔরসজাত সন্তানকে খুন করতেছে। রিপোর্ট আছে না নাই? এই জাতীয় রিপোর্ট আছে না নাই? গতকাল আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, ময়মনসিংহ। ওই জায়গায় ঘটনা ঘটেছে। ওসি মহোদয় আমাকে বললেন এই কথা, হুজুর আপনি এই সমস্ত বিষয় নিয়ে একটু কথা বলবেন। আমি বললাম, কথা বলে লাভ নাই তো, শাসন দরকার, আইন দরকার, ঠিক কিনা? আইন দরকার। হ্যাঁ, আইনের দিকে আসতেছে আস্তে আস্তে। কোরআন তো আগে তেলাওয়াত করতে হবে, এরপর আরো কিছু কাজ আছে না নাই? আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? সবাই তো আমরা মরেই যাব একদিন। আল্লাহর সঙ্গে একটু ব্যবসাটা করে যাই আমরা। 3টা কাজ শিখে যাব আজকে। একটা শিখলাম, সবাইকে আমরা কোরআন পড়বো। জোরে বলি, নিয়মিত না অনিয়মিত, বুঝে না না বুঝে, জেনে না না জেনে,
অনেকে কিন্তু কোরআন শরীফ পড়ে ঠিক মতোই। আমাদের নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত ঠিক আছে করেন, আপত্তি নেই, অবশ্যই নেক আমল, ভালো কাজ। কিন্তু মদ যে হারাম, এটার বিরুদ্ধে একটা আইন পাশ করেন, ঠিক কিনা? এই হুকুমটা কার? আসতে বলবেন, এই হুকুমটা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, মাঝে মাঝে আমি এই দিকে ইঙ্গিত দিচ্ছি, এর সঙ্গে আরেকটু মিলায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যবসায়ে তুমি যদি সফল হতে চাও, নাম্বার 2 কাজ হলো তোমরা নামাজটা কায়েম করো। নামাজটা কায়েম করো। নামাজের ব্যাপারে 2টা হুকুম কোরআনে এসেছে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলা হয়েছে মাত্র একবার। কয়বার? জোরে বলেন। নামাজ পড়তে বলা হয়েছে মাত্র একবার। খুব পরিচিত আয়াত, আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আপনাকে যারা বলে নির্বংশ লেজ কাটা, তারাই হতেছে প্রকৃত লেজ কাটা। মাহফিলে স্লোগান চলে, মাহফিলে তাকবীর চলে, এটা অনেকের গায়ে জ্বালা পোড়া করে। এই স্লোগান দেওয়া যাবে না, মাহফিলে কোনো স্লোগান চলবে না। আল্লাহর নাম নেব না কার নাম নেব? মাহফিলে স্লোগান দিতে এক মাহফিল আমাকে বাধা দেওয়া হলো, বলা হলো হুজুর মাহফিলে কোনো স্লোগান চলবে না, খালি ওয়াজ করবেন। কিসের ওয়াজ? আকাশ আর কবর নিয়ে আমরা দুনিয়া চালাবো। কি কথা কি বুঝতেছেন? আপনি আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, আর আমরা জমিন নিয়ে কথা কব। এই ব্যাপারে কোনো কথা বললে কোনো আপিল চলবে না, ওয়াজ করতে দেওয়া হবে না। আমার ভাইরা, এই জাতীয় কথা যারা বলবে তাদের জানাজার দরকার নাই, ঠিক কিনা? কারণ জানাজার মধ্যে তাকবীর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যখন কোনো বান্দা এই পৃথিবীর জমিনে চলে আসে মুসলিম পরিবারে, আমরা সবাই জানি সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে কি হয়? কি হয়? আল্লাহু আকবার। বাম কানে আল্লাহু আকবার। সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তাকবীর হলো। আবার যখন সে নামাজি দাঁড়াবে, শ্রেষ্ঠ ইবাদত নামাজ যখন পড়তে যাবে, সেখানেও কি আছে? জোরে বলেন। প্রথম তাকবীর কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? সেজদা থেকে উঠতে কি? সব জায়গায় আল্লাহু আকবার। আবার যখন সেই বান্দাটা জাগতিক জীবনের সকল কিছু শেষ করে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, যখন জানাজার জন্য তার লাশটা সামনে রাখা হয়, ইমাম সাহেব যখন জানাজার প্রথম তাকবীরটা দেন, সেটাও কি? আরো জোরে বলেন না, আরো জোরে। এই তাকবীরটা দিয়ে জানাজা সম্পূর্ণ হয়ে গেল, এরপরে তাকে কবরস্থ করা হলো। আমার ভাইয়েরা, যাদের কাছে এই তাকবীরটা পছন্দ হয় না, ওই লোকগুলোকে কুত্তা বিলাইয়ের মতো দুনিয়া থেকে বিদায় করা দরকার। তোমার আল্লাহর নাম সহ্য হয় না, অথচ সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বান্দা আল্লাহর নাম যত চিৎকার করে নেবে, আরশ আজিম পর্যন্ত সে শব্দ তত দ্রুত চলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনটাকে নিয়মিত তেলাওয়াত করব। নাম্বার 2 হলো আমরা নামাজ কায়েমের সংগ্রাম করব। শুধু নামাজ পড়লে, নামাজ পড়ে আপনি জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যদি করেন, নামাজ কায়েমে যদি বিশ্বাসী কেউ না হয়, ও জান্নাত পাবে না, ও জান্নাত পাবে না। আমার দেশে 2 শ্রেণীর মুসলমান, এক শ্রেণী নামাজ আদায়ে বিশ্বাসী, আরেক শ্রেণী হলো নামাজ আদায় এবং কায়েমে বিশ্বাসী।
নামাজ আদায়ে কোনো বাধা দেবে না। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদী, অং সান সু চি যা আছে, থেরেসা মে, বরিস জনসন যা আছে, মসজিদ 14টা বানান, নামাজ পড়েন, কোনো বাধা নাই। যখন বলবেন নামাজ কায়েম করতে হবে, সামনে আবু জেহেল খাড়া হয়ে যাবে, ঠিক কিনা? নামাজ কায়েম গুরুত্বপূর্ণ কাজ। এই মিশনকে বাস্তব করার জন্য রাসূল মক্কা থেকে কোথায় গেছেন? কোথায় গেছেন? রাসূল মক্কায় সূরা কাউসার নাজিল হয়েছে, তিনি নামাজ আদায় করেছেন। আর মদিনায় এসে নামাজ কি করেছেন? মক্কায় রাসূল কি নামাজ কি করেছেন? আদায় করেছেন। আর মক্কায় এসে নামাজ কায়েম করেছেন। তুমি নামাজ আদায়ে বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী নও, তুমি আসল মুমিন হতে পারো নাই। বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছেন কতজন সাহাবী? 14 জন। বলেন কতজন? 14 জন সাহাবীর শাহাদাত হয়েছে বদরে। এই 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন নামাজ শুধু আদায়ের জন্য নয়, নামাজ কায়েমের জন্য, ঠিক কিনা? উমাইর ইবনে আবি আক্কাস, জুশিমালাইন বিন আব্দ আমর, সাফওয়ান বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 4 মাহজা ইবনে সালেহ। নাম্বার 5 আকিল ইবনে বুকাইর। নাম্বার 6 উবাইদ ইবনুল হারিস। নাম্বার 7 সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 7 নাম্বার 8 হচ্ছে মুবাশশির ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 9 হলো হারিস ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 10 হলো রাফি ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 11 হলো উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 হচ্ছে ইয়াজিদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 13 হলো আউফ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 14 হলো 13 বছরের ফুটন্ত গোলাপ মুআফিস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 14 জন সাহাবীর রক্ত এমনি এমনি দিয়েছেন, এমনি এমনি দিয়েছেন। কি কণ্টকে কীর্ণ সেই ময়দান ছিল। আমার নবীজি মক্কা ছেড়ে কেবলই মদিনায় এসেছেন। শিশু ইসলাম, সাহাবীরা বউ ছেড়ে চলে আসছেন, ব্যবসা ছেড়ে চলে আসছেন। একজন সাহাবী বউ বাচ্চাকে নিয়ে রওনায় দিয়েছেন। হঠাৎ করে শ্বশুর বাড়ির লোকজন এসে বউটাকে টেনে নিয়ে বলতেছে, তুই একা যা, আমাদের মেয়ে আমি তোদের হাতে দেব না। উনি মুস্কি হাসি মেরে বললেন, বউ নিয়ে গেলে যাও, গোটা দুনিয়ার সব নিয়ে যাও, আমি ইসলাম ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর এসে তার হাত থেকে 4 বছরের ফুটন্ত গোলাপ একটা ছেলে সন্তান, তার ভাইরা এসে, ভাই পক্ষের লোকেরা এসে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তোর ছেলেকে তোর হাতে দেব না। মুস্কি হাসি মেরে বললেন, সন্তান নিচ্ছ, নিয়ে যাও, ইসলাম ছাড়বো না। সন্তান স্ত্রী মায়া ছেড়ে মদিনার দিকে রওনা করলেন। উম্মে সালমা তার স্ত্রী, তিনিও কাঁদলেন। আবু সালমা তিনি বললেন, থাকো, চলে গেলাম, আমার জন্য দোয়া করো। ইসলাম তো এমনই। উম্মে সালমাকে জেলখানায় আটকে রাখা হলো, গৃহবন্দী করা হলো। উম্মে সালমা এবং আবু সালমার দাম্পত্যময় জীবন ছিল খুব সুখময়। একদিন গল্প হচ্ছে, দুজন গল্প করছেন, স্বামী স্ত্রী গল্প করে। গল্পের গভীরতায় গিয়ে বলছেন উম্মে সালমা, আমার স্বামী আবু সালমা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মারা যাই, আমি আপনার বউ মারা গেলাম, আপনি কি দ্বিতীয় কোনো বউ আমার মৃত্যুর পর ঘরে আনবেন? এই জাতীয় প্রশ্ন কিন্তু এখনকার বউরা করে না? চুপ করে আছে, মনে হয় কিছুই কয় না, করে না? যারা বিয়ে করে না তারাও করে। এই তো লক্ষণ খারাপ আবার। আচ্ছা, হ্যাঁ, হয়তো তারা বলতে পারে যে হয়তো প্রেম করে, তুমি কি আমার ছাড়া আরো কিছু করবা নাকি, এরকম হয়তো এই আইডিয়া মতো হয়তো বলতে পারে। সেদিন একজন প্রশ্ন করেছে মঞ্চে, আইয়ুব ভাই, মঞ্চে একজন প্রশ্ন করছে সেদিন যে হুজুর, ছেলে এবং মেয়ে তারা দুইজনে তাহাজ্জুদ পড়ে, একটু প্রেম করে, এটা কি জায়েজ হবে না? কি কথা কি বুঝতেছেন? ছেলে মেয়ে তাহাজ্জুদ পড়ে, খুব পরহেজগার, নামাজ কালাম পড়ে, তারা একটু প্রেম করে, এটা কতটুকু জায়েজ? দেখছেন কত বড় হারামজাদা। আছে না নাই? বলেন তো, আছে না নাই? বিবাহ পূর্ব কোনো প্রেম নাই। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? সকল প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে এগুলো প্রেম না, এগুলো হচ্ছে নোংরামি। এগুলো কি? নোংরামি, কুকুরের আচরণ, শুকুরের আচরণ। এগুলো করা যাবে না। যুবকরা, বিয়ের টাইম হবে, বুক উঁচু করে বাবার সামনে গিয়ে বলবে, বাবা বিয়ে করাও।
কি কথা কি বোঝা গেল? স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবেন। বাপ বলবে না বাপ বলবে না বেটা আমার খেপছে, তাড়াতাড়ি বিয়ে করাই। পাগলা হয়ে যাবে বিয়ে করার জন্য, বিয়ে করাও তাড়াতাড়ি। যুবকরা আজকে বিবাহের আগ্রহ হারিয়ে ফেলে। আবার অনেকে টেনশন করে যে বিয়ে করে বউকে কি খাওয়াবো, বউ কি হাতি? বউ তো মানুষই। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ। আবু সালমা শুনে বললেন, উম্মে সালমা তোমার মন কি বলে বলো, আমি কি বিয়ে করব? উম্মে সালমা কয়, খবরদার, আমি আপনার একটাই বউ, আমার যদি মৃত্যু হয় আপনার আগে আপনি কোনো দ্বিতীয় কোনো নারী বাড়িতে তুলতে পারবেন না। মেয়েরা এই ক্ষেত্রে উদার না কৃপণ? বলেন উদার না কৃপণ? কৃপণ। এই ক্ষেত্রে তারা স্বামীর অংশ দিতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা কি অংশ দিয়েছেন? দেন নাই? তা আল্লাহ দিলে এখন আমরা কি করবো? যদি আপনি এটিকে অস্বীকার করেন, আপনি স্ত্রী হয়ে যদি বলেন যে আমার স্বামী আরেকটা বিয়ে করলো কেন, আমি তাকে ছাড়বো না, মাফ করবো না, না, এটা আপনার কৃপণতা হবে। কারণ স্বামীকে অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি এখানে ইগনোর করার, এখানে নেগেটিভ সেন্স নেওয়ার কোনো সুযোগ নেই। তবে একটাই উত্তম, এটাও কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমাদের মায়ের কলিজায় কেবল পানি আসলো, হুজুর কেবল সান্ত্বনা পাইলাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? উম্মে সালমার কথা শুনে আবু সালমা বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ লাইক করি, তোমাকে আমি দারুণ পছন্দ করি, তুমি যেহেতু আমাকে বলতেছো বিয়ে করতে পারবো না, আমার আগে তোমার মরণ যদি হয়ে যায়, যাও, সিদ্ধান্ত নিলাম এই জীবনে আর দ্বিতীয় কোনো বিবাহ আমি করব না। কিন্তু এর যদি উল্টা হয়ে যায়, আমি আবু সালমা যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, তুমি উম্মে সালমা যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য এমনটা দোয়া করব না, তার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ আমার চাইতে উপযুক্ত স্বামী তুমি আমার উম্মে সালমার জন্য জুটাইয়া দিও। আল্লাহর দরবারে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেল। আবু সালমা মক্কা থেকে ওই যে হিজরত করে মদিনায় চলে গেলেন, এটাই তার শেষ বিদায়। উম্মে সালমা 1 বছর পর সবার চক্ষু আড়াল করে সন্তানটা কোলে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। আবু সালমা ওইদিকে মদিনায় ছিলেন, স্বামীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। ফজরের সময় আজান যখন হয়ে গেল, বেলাল আজান দিচ্ছেন, নামাজ শুরু হয়ে গেছে। নামাজের পর এলান জারি হলো, সালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য জানাজা হবে। কোন মৃত ব্যক্তি? সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল আবু সালমা। উম্মে সালমা যেন আকাশ থেকে ভেঙে পড়লেন, শোকাহত হয়ে পড়লেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমার নবীজির কানে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমাকে আমরা কবরস্থ করলাম, তার স্ত্রী উম্মে সালমা মদিনায় হাজির হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, তোমরা আমাকে উম্মে সালমার সামনে হাজির করে ফেলো, তার এতিম সন্তানের সামনে তোমরা আমাকে হাজির করো। তাদের সামনে চলে গেলেন, বললেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার এতিম সন্তানটার সকল দায়িত্বভার আমি বিশ্বনবী গ্রহণ করলাম। আর তোমার বিয়ের ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, আমার অনেক সুন্দর সুন্দর সাহাবী আছে, অনেক গুণাবলী সম্পন্ন সাহাবী আছে, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমার এমন কথায় আমার নবীজি যখন এমন কথা যখন বলে ফেরেন, উম্মে সালমা তার জবাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার জানা মতে আমার স্বামীর চাইতে উত্তম কোনো পুরুষ এই দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমার জীবনে আর বিয়ের কোনো প্রয়োজন নাই। নবীজি মাথা নিচু করে ফেললেন, কিন্তু আবু সালমার দোয়া তো কবুল হয়ে গেছে। আমার নবীজি চুপ মেরে আছেন, কিন্তু জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে সালমা এত পবিত্র একজন নারী, আবু সালমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। উম্মে সালমার জন্য একমাত্র পৃথিবীতে একজন পুরুষ একজনই হতে পারে, তিনি হতেন সেই লোকটা অন্য কেউ নন, আপনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাকে বিয়ে করে নেন। আমার ভাইয়েরা, এই যে সাহাবীরা ত্যাগ স্বীকার করেছেন, সব কিছু ছেড়ে ইসলামের জন্য হিজরত করেছেন, হিজরতের এই মুহাজির সাহাবীরা কেউ ছেলেকে ছেড়ে চলে এসেছেন, কেউ সম্পদ ছেড়ে চলে এসেছেন। 1 বছরে যেতে না যেতেই এই বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছে কয়জন? শুনলেন না? সব সাহাবীর নাম শুনলেন না? এই 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন মাত্র 1 বছরে যেতে না যেতে। যেই দিন যুদ্ধের ডাক চলে এলো, যেদিন আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হলেন,
সেই দিনটা ছিল রমজানের দিন। রমজান মাস প্রথমবার সেইবার রোজা ফরজ হয়েছে। প্রথম বছরে 16টা রোজা সাহাবীরা রেখেছেন। রাখার পর নামাজ কায়েমের জন্য, আকামুস সালাহ, নামাজকে কায়েমের জন্য, দিনকে কায়েমের জন্য তারা বদর নামক প্রান্তর পর্যন্ত চলে গেলেন। কেন? আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ সবাই মিলে তারা 1000 সৈন্য সংগ্রহ করে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে তারা রওনা করেছে বদর নামক প্রান্তর পর্যন্ত। যখন চলে গেছে নবীর কানে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে আক্রমণ করার জন্য আবু জেহেল তার নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। তারা এখন বদর প্রান্তরে আছে। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, সাহাবীরা রে, প্রস্তুতি নিয়ে নাও। কারা কারা যুদ্ধে যাবার প্রস্তুতি নেবে সবাই নিয়ে নাও। সাহাবীদের হাতে ঘোড়া থাকা তো দূরের কথা, তরবারি থাকা তো দূরের কথা। তরবারি নাই, কি দিয়ে যুদ্ধ করবেন? কিছু কিছু সাহাবী খেজুর গাছের ডাল কেটে ডালটা তারা তরবারি বানায় নিয়েছে। পেটে ক্ষুধা, 16টা রোজা রেখেছেন প্রচন্ড গরমের ভিতরে। আমার নবীজি বললেন, সাহাবীরা, যুদ্ধ করতে শক্তির প্রয়োজন, বাহুবল প্রয়োজন, রোজাটা ভেঙে ফেলে দাও। রোজা রাখা কি? আসতে কোন কেন? রমজান মাসের দিনের বেলা যদি কেউ সুস্থ অবস্থায় মুকিম হালতে যদি পানি খায়, তার আমল নামে সওয়াব না গুনাহ? ছোট গুনাহ না শক্ত গুনাহ? মারাত্মক শক্ত গুনাহ। রোজার মধ্যে একটা ফরজ ইবাদত। দিনের বেলা রাসূল বললেন, তোমরা রোজাটা ভেঙে ফেলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, রোজাও রাখবো, আমরা যুদ্ধ করব। রাসূল বললেন,